৭৭তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর হাট এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। উল্লেখ্য ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতের সংবিধান সংসদে পেশ করা হয় এবং ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সেই সংবিধান কার্যকর হয়। এই দিনটি ভারতের গৌরবময় ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যা দেশবাসীর মধ্যে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনার প্রতীক হিসেবে বিবেচিত। সেই কারণেই প্রতি বছর ২৬শে জানুয়ারি গোটা দেশ জুড়ে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। আজকের দিনে সেই চিত্রই দেখা গেল সোনাপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে সোনাপুর অঞ্চলের প্রেসিডেন্ট শুভেন্দু কুমার চৌধুরী বলেন, ভারতের সংবিধানে স্পষ্টভাবে বলা রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা পাবে। কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ সংবিধানের মূল আদর্শ থেকে দেশকে বিচ্যুত করার চেষ্টা করছে। তাই সংবিধানকে রক্ষা করার শপথ নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিন সোনাপুর অঞ্চলের মোট ৩টি তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন সোনাপুর অঞ্চলের প্রধান রবি খাতুন, ১ নম্বর জেলা পরিষদ সদস্য মনিকা সিংহ, উপপ্রধান চন্দ্রশেখর সিংহ, শাহিদ আলম সহ সোনাপুর অঞ্চলের একাধিক তৃণমূল নেতৃত্ব। ২৬ জানুয়ারি আজকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সোনাপুর অঞ্চলে 3টা পার্টি অফিস আছে। ধামিগঞ্জ, আমাদের সোনাপুর বাজার, 3 মাইল রোড, 3 জায়গায় আমার দলের পক্ষ থেকে আজকে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সাথে সাথে আমরা জানি 1950 সালে যে আমাদের সংবিধান তৈরি হয়েছিল, ভীমরাও আম্বেদকরের অনুপ্রেরণার সংবিধান হয়েছিল, সেটা আজকে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষের সংবিধানটা একটা বিমুখ পথে চলাবার চেষ্টা করতেছে। তা আমরা একটা শপথ গ্রহণ করব, এই সংবিধানকে বাঁচিয়ে রেখে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে, এই আশা রাখছি। আমরা দেখেছি এই সংবিধানে আছে যার যার ধর্ম যারা নিজে পালন করবে, সবার বর্ণ, সব ধর্মের মানুষ ভারতবর্ষে বাস করবে। কিন্তু সেটা দিক থেকে একটু আমাদের মনে হচ্ছে সংবিধানকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটাই বলবো যে আমরা সবাই শান্তিভাবে বাস করবো, সবাই নিজ নিজ ধর্ম নিজের কর্ম করে আমরা জীবনযাপন করবো সংবিধানকে সাক্ষী রেখে। এটুকু আমার সোনাপুরের জনসমাজের কাছে অনুরোধ। ধন্যবাদ। আমি করলাম তো পার্টি অফিস এবং আমাদের সোনাপুর গ্রাম পঞ্চায়েত এবং আমাদের বাজারের পার্টি অফিসে আমরা পতাকা উত্তোলন করলাম আমাদের ভারতবর্ষের। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই দিনটা গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের জন্য, আমাদের কারণ আমাদের এই দিনে আমাদের সংবিধানকে কার্যকর রচিত করে কার্যকর করেছিল। তো আমরা ভারতবাসী একটাই কথা বলবো, ধর্ম যার যার উৎসব কিন্তু সবার, আমরা একসাথে বাস করি, একসাথেই আমরা এই দিনটাকে স্মরণ করি।